তোমার সঙ্গে, এখনো আছি। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আচ্ছা দাদা, দাদা, ও দাদা, হসপিটালটা কত দূর, কতক্ষণ যেতে হবে আমাদের? বেশিক্ষণ না, সামনেই, কিন্তু আমরা সেখানে যাব না, আমরা দূরে যাব, অনেকটা দূরে। মানে? এসবের মানেটা কি? কোনটার? ওই দুটো ছেলে মেয়েকে একা বাইপাস ফেলে তুমি চলে এলে। আরে বাবা, এত টেনশন করছো কেন? পুলিশ আছে। পুলিশ মানে বাড়ির লোকেরা কিছুই করবে না? না, করবে না। হ্যাঁ, দেখো দেখো, তোমার এই ছেলে মানুষ আমি তো বরদাস্ত করবো না। আমি একটা কথা বুঝতে পারছি না যে, শোনো, তুমি আমাকে অফিসের নাম্বারটা দাও, আমি এক্ষুনি যাবো, গিয়ে কোন হসপিটালে আছে আমি ওখানে চেক করবো। দাও নম্বরটা দাও। তুমি কোথাও যাবে না, চুপচাপ এখানে শুয়ে রেস্ট নাও। মানে আমার ভাইপো ওখানে কাতরাচ্ছে, আমি এখানে রেস্ট নেবো? চিৎকার করছো কেন? আরে বাপ, সবাই জেগে থেকে যাবে। তুমি বলো যে তুমি চলে এলে কেন, বলো। আচ্ছা, আমি বলবো, সব বলবো। এখন বাড়ির লোক শুধু শুধু টেনশন করবে, যা হওয়ার কাল। বাড়ির লোককে বলতে হবে, আমি বলবো না, কিন্তু আমায় বলো, আমায় এক্সপ্লেন করো। বলছি, আমি একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসি, বলছি। দাঁড়াও। আর তুমি তো মানে, আরে অদ্ভুত তো, আমার ভাইপোটা ওখানে অ্যাক্সিডেন্টে ছটফট করছে, মেয়েটা একা একা ফ্রেশ হতে গেল। সব আপনি থামান গাড়িটা, আমি বলছি আপনি গাড়ি থামান। ওই ম্যাডাম, বললাম অনেক দূরে নিয়ে যাও, যেখানে কেউ থাকবে না, শুধু আমি আর আপনি। লজ্জা করছেন আপনার? আপনি প্লিজ গাড়ি থামান। আমাও বলে কি এখানে আসলাম ম্যাডাম? আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো? আপনি দেখতে পাচ্ছেন না একটা মানুষ মরতে বসেছে, আর আপনার এরকম করতে ভালো লাগছে? আপনি কি আপনি না আইনের রক্ষক? রক্ষক? আমি আর যা খুশি করি, যা খুশি। শুধু আচ্ছা, আমি আপনাকে বলে রাখলাম, ছোটরা কিন্তু পিছনেই আছে। ওরা অন্য রাস্তা, কেউ আমাদের ডিস্টার্ব করবে না ম্যাডাম। আমি বলছি, কোনো টেনশন নেই, এই গাড়িটা থামাও। ওনাকে গাড়িতে রেখে আপনি নেমে আসুন। আপনি এটা করতে পারেন না। আপনি পুলিশের পোশাক গায়ে দিয়ে কি করছেন কি আপনি? আমি কিন্তু চিৎকার করবো বলে রাখলাম। আমি চিৎকার করবো বলে রাখলাম। কেউ আপনার টাকা ছাড়া দেবে না। আপনি আমাকে ছেড়ে দিন, আপনি প্লিজ। আপনার হাজবেন্ডের যে অবস্থা, আপনাকে এসে হেল্প করতে পারে। আপনি প্লিজ ছেড়ে দিন, প্লিজ। আপনি এটা কি করছেন? আপনার দুটো পায়ে পড়ে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমাদের একটা হসপিটালে পৌঁছে দিন, ও ট্রিটমেন্ট হওয়াটা খুব দরকার। ও যদি ইমিডিয়েটলি ট্রিটমেন্ট না হয়, ওর কিছু হয়ে যাবে। আর ওর তাতে আমার কি? আপনি বুঝবেন না, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কভার করতে পারবো না। আপনি আমার ছাড়ুন না প্লিজ। ওনার কথা পরে ভাববেন, এখন একটু আমার কথা। এতদূর কষ্ট করে তেল খরচা করে নিয়ে এলাম, শুধু এমনি নয়। আপনি যদি ভেবে থাকেন আপনি আমার দুর্বলতার সুযোগ নেবেন, তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন বলে রাখলাম। ভাবছেন আমার সার্ভিস দিওয়াল এমনি পালাতে পারবেন, বাঁচতে পারবেন? একটু পেছনে ঘুরে দেখুন। তুমি? তোমার অ্যাক্সিডেন্ট? নো অ্যাক্সিডেন্ট, আমি সম্পূর্ণ সুস্থ। মানে? আমার কিচ্ছু হয়। মানে? আমি বলছি, ওই যে পিস্তলটা তুমি নিয়েছিলে, ওটা হচ্ছে খেলনা পিস্তল। আর দেখো, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, দেখো, এই যে দেখছো রক্ত, এগুলো হচ্ছে টমেটো সস। আর এই অফিসার নয়, এই আমার বন্ধু অজিত। সরি ম্যাডাম, একটু আগে ওরকম ব্যবহার করার জন্য।
মাঝরাতে মাঝ রাস্তায় এইভাবে সবাইকে টেনশন দিয়ে এইসব নাটকের কি মানে আছে আর্য? ছি, লজ্জা করে না তোমার? আমি বাড়ি যাচ্ছি। কাজরি 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 শোনো 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 শোনো, দেখো ফিরে যাওয়ার জন্য তো তোমাকে আর ইলোপ করা হয়নি। মানে সিম্পল। দেখো তুমি তো আর স্বেচ্ছায় আমার সাথে বাড়ি থেকে পালিয়ে আসতে না, তাই আঙুলটা একটু দেখাতে। ইউ চিট, আই হেট ইউ। মানুষের ইমোশন দিয়ে এভাবে, ছি। কাজরি 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 শোনো, হেট ইউ মানে তুমি আমাকে ঘেন্না করো? মনে হয় না কিন্তু। একটু আগে টমেটো সসকে রক্ত ভেবে আর আমাকে অসুস্থ দেখে যেভাবে তুমি কথাগুলো বলছিলে, তাতে তো মনে হয় না তুমি আমাকে ঘেন্না করো। আর দেখো এই কথাগুলো না ভালোবাসা থেকে আসে। তুমি আমাকে কতটা ভালোবাসো তুমি নিজেই জানো। আর সেই জন্য তুমি আমার ভালোবাসাকে, আমার ইমোশনকে এইভাবে রাস্তায় এনে দাঁড় করালে। ছি 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 ছি, ছাড়ো আমায়। কাজরি কাজরি আমি বাড়ি যাচ্ছি, তুমি আমায় ছাড়ো। কাজরি কাজরি শোনো শোনো শোনো, আমাকে ভুল বুঝো না। আরে এছাড়া আমার কোনো উপায় ছিল না। আরে এটা যদি না করতাম অনেক দেরি হয়ে যেত, আর হয়তো তখন। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না আর্য, আমি বাড়ি যাচ্ছি। কাজরি ম্যাডাম প্লিজ। আর্য আর্য, আরে চেপে গেছে, সব কিছু খুলে বলতে হবে বুঝলি? তুই চল। আরে তুই থাক, আমি একা যাচ্ছি। আর শোন এখানে ওয়েট কর যতক্ষণ আমরা ফিরে আসছি, কেমন? জবাব নিয়ে হাত দিওস না, কেমন? কাজরি 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 কাজরি। হ্যাঁ, বাবা এত কিছু! তা তুমি আমায় আগে বলনি কেন? আগে বলিনি নিশ্চয়ই কারণ ছিল। কারণ ছিল? তার মানে তুমি সব জানতে? জানতাম তো নিশ্চয়ই। হ্যাঁ, এক্স্যাক্টলি এই ঘটবে সেটা জানতাম না, আমি তো আর রিহার্সাল করিনি। তা প্ল্যানটা কার শুনি? মানে মেঘের আল থেকে কলকাটিকে নাড়লো গুরু দ্য গ্রেট মেঘনাথ নিশ্চয়ই? আগে না, আমি যদি বলি তোমার স্ত্রী। কি? দেখি দেখি দেখি, তুমি এই প্ল্যানটা করেছো? ইয়েস। তুমি? কি করব বলো, নাচ তো হাতের বাইরে বেরিয়ে যাচ্ছিল, মরিয়া হয়ে শেষ চেষ্টাটা করেই ফেললাম। ওহ, আমার যে কি টেনশন হচ্ছিল না অ্যাক্সিডেন্টের খবরটা শুনে। তারপর তুমি যখন ওখান থেকে গাড়ি ঘুরে ফিরে এলে, এসে নির্লিপ্ত ভাবে বাথরুম ঢুকে গেলে, আমার তো মারাত্মক রাগ হচ্ছিল আমার উপর, তাই? হ্যাঁ প্রচন্ড। তুমি আমাকে আগে বললে না কেন ব্যাপারটা? আগে বলিনি, অনেক কারণ আছে। দেখো, কাজরিকে এই ধাক্কাটা দিয়ে বাড়ি থেকে বের করাটা খুব জরুরি ছিল, তাই না বলো? তুমি যদি জানতে তুমি ম্যানেজ করতে পারতে না, অসুবিধা হতো। একটু হতো। তা কাজুরি ব্যাপারটা জানে? জানে তো নিশ্চয়ই। আসলে আর্য আর কাজরির একটা বোঝাপড়া হওয়া খুব দরকার ছিল, জানো সূর্য। এই বাড়িতে এত সমস্যার মধ্যে থেকে না ওরা নিজেদের স্পেসটুকু পাচ্ছিল না, যেটা এবার পাবে। রাইট রাইট রাইট। তা ওরা এখন কি করবেটা কি? তা বলতে পারবো না। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি যে আগামী 7 দিন ওরা আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না, আর আমরাও ওদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না। 7 দিন? এবার ওরা নিজেরা একটু সামলাক। দেখো, জীবনের পথে ওদের ঠেলে তো দিয়েছি, কিন্তু এবার কোন বাঁকটা ওরা বাঁচবে সেটা ওদেরই ঠিক করতে হবে, তাই না? কাজরি 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 দাঁড়াও, আমার কথা শোনো, কাজরি প্লিজ প্লিজ, কাজরি কাজরি তুমি দাঁড়াও, এই রাস্তা কিন্তু ভালো না একদম। তাই? কিন্তু আমি কেন দাঁড়াবো বলতে পারি? দেখো তুমি আমার কথাটা একটু শোনো। কি শুনবো? কি শোনার আছে নতুন করে? আবার তো একরাশ বানিয়ে বানিয়ে চারটে মিথ্যে কথা বলবে। কাজরি শোনো শোনো, তুমি আমার কথাটা শোনো। দেখো আমি কিন্তু তোমাকে পাওয়ার জন্য এভাবে সব। হ্যাঁ, বন্ধুকে দিয়ে একরাশ বাজে কথা বলালে আর চুপচাপ সেগুলো বসে বসে শুনলেন। আরে কাজরি সেগুলো তো আসলে কাজরি সেগুলো সেরকম ছিল না। বেশ ঠিক আছে, মানলাম, কিন্তু তাহলে এতদিন ধরে তুমি যেগুলো করেছো সেগুলো কি তোমার নাটক ছিল? কাজরি তুমি অত রেগে যাচ্ছ কেন? আজ আমি বাচ্চা মেয়ে নই, রাগার যথেষ্ট কারণ আছে, আর সেই কারণেই আমি রেগে যাচ্ছি। তুমি আমায় ভালোবাসো না? না, কাজরি, আর তাছাড়া ভালোবাসার ব্যাপারটা সবসময় উভয়। দেখো আমি তোমাকে সত্যি ভালোবাসি, বিশ্বাস করো, সত্যি ভালোবাসি তোমাকে আমি। কাজরি কাজরি, তুমি বিশ্বাস করো, আমি কিন্তু যা যা করেছি সব কিছু নাটক ছিল ওগুলো। এখনো যেটা করছো সেটাও নাটক। না কাজরি, সেটা না। দেখো আমি চাই তুমি সবকিছু ভেঙে বেরিয়ে চলে এসো, নিজের অধিকারকে ছিনিয়ে নাও। তুমি বিশ্বাস করো, আমি ওই শুভা বলে মেয়েটিকে কিছুতেই মানতে পারছিলাম না। আরে তুমি ভেবেচিন্তে দেখো একবার, ওই মেয়েটি যার পিছনে সারাক্ষণ একে 47 নিয়ে দুটি লোক পাহারা দিচ্ছে,
একবার ভেবে দেখো, যদি ওই মেয়েটার সঙ্গে বিয়েও হয় আমার, তাহলে বাসর ঘরে ওই দুটো লোক পাড়া দেবে। ও ভাবা যায়? আচ্ছা তুমি শুভা বলে মেয়েটাকে মেনে নিতে পারছিলে না, এদিকে বিয়ে বাসর ঘর সব চিন্তা করে বসে আছো। দেখো কাজরি, দেখো আমি কিন্তু সেভাবে বলতে চাইনি। না বলতে চাও তাহলে ক্যান্ডেল লাইট ডিনার, নাগরদোলা, আশীর্বাদ এগুলো সব সব নাটক ছিল। ওইগুলো এইটার প্রিপারেশন ছিল। তাই হ্যাঁ তাই, আর তা না হলে তোমার মুখ থেকে এগুলো বেরোতো না। দেখো না, তুমি একটু আগে আমার মাথাটা তোমার কোলে নিয়ে বলছিলে কি ওর খুব কষ্ট হচ্ছে, ওকে তাড়াতাড়ি নিয়ে চলো অফিসার, আর ওর চিকিৎসা দরকার আছে। এগুলো কি নাটক ছিল? কাজু শোনো না, দেখো দেখো কাজুরি, আমরা দুজন তো দুজনকে ভালোবাসি না, তাই না? দেখো এটা কিন্তু আমাদের দরকার ছিল, তাই না কাজুরি? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তা না হলে কি কাজুরি? দেখো কাজুরি এরকম করো না প্লিজ। কাজুরি কাজুরি দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি কাজুরি। কাজুরি কাজুরি বাবা, টমেটো সসটা লেগে যাচ্ছে। দেখো কাজুরি, তুমি এখনো রেখে আছো, এখন রেখে আছো। দেখো তো তুমি ওরকম করো না, দাদা তুমি তো জানো। ধরেছি স্যার, ধরেছি স্যার, ধরেছি। কি হলো ছাড়ুন, কি হচ্ছে কি কি হচ্ছে দাদা? কি হলোটা কি বলবেন তো? কি হয়েছে? হাসানকে আমরা বাবার সামনে ধরেছি। মানে হাসান? হাসান? আরে আপনারা কোথাটা ভুল করছেন, আমি হাসান নই। তুই হাসান, তোর বাপ হাসান। আরে তুই তোমার বাবা তো। তুই সুজে বুঝি না। কাকা, তুই তোমার কাকা হয়তো। এখন পাল্টি খাচ্ছি, হ্যাঁ এখন পাল্টি খাচ্ছি। মেয়ে পাচার করার আগে খেয়াল ছিল না? দেখুন আপনারা কিছুটা ভুল করছেন। হ্যাঁ 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 ভুল করছেন দাদা। স্যার আমি বলছি যে ওনার নাম হাসান নয়, আর তাছাড়া উনি আমাকে পাচার করছিলেন না, সত্যি কথা। তাহলে এত রাত তুই এখানে কি করছিস? হ্যাঁ আমরা আমরা এমনি যাচ্ছিলাম তো এদিকে। এমনি যাচ্ছিলাম মানে? এমনি যাচ্ছিলাম মানে কি? এত রাতে এমনি ঘরে কেউ এখানে? দেখুন দেখুন দেখুন, আমরা একটু সামনে দেখুন, আমরা জাস্ট ম্যারেজ, আর আমরা ওই সেই জন্য একটু জাস্ট ইয়ে আর কি বলো না। এভিডেন্স কোথায়? আপনাদের দুজনকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। এই গাড়ি চলো। সব প্রমাণ আছে, গাড়িতে টাকা কিছু কলার খবর। কোথায় কোথায়? গাড়ি যাচ্ছে, চলো 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 গাড়ি চলো, একটু ছাড়ুন না। বাবা, শাখা পলা সিঁদুর, এ তো একদম নিখুঁত প্ল্যানিং। তবে এমনি এমনি কি আর অত বড় রিস্ক নেওয়া যায় বলো? তা মাঝরাত্রিরে ওদেরকে পাঠালে কোথায়? শোনো, সমস্ত প্ল্যান করে ওদের পালানোর ব্যবস্থা করে দিয়েছি। ওরা পালিয়ে গেছে, কোথায় গেছে সেটা আমি বলতে পারবো না। হয় নাকি? এটা আবার হয় নাকি? রাজকন্যা উদয়ের ব্লুপ্রিন্ট তৈরি করা, সে জানে না যে রাজকন্যা রাজকুমারকে নিয়ে কোথায় পালিয়ে গেছে? তুই বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ? আরে আমি সত্যি জানি না, কি মুশকিল। দেখো, প্রথমে আমরা প্ল্যান করেছিলাম যে ওরা মেঘনাথদার বাড়িতে চলে যাবে, বুঝছো তো? কিন্তু তারপরে ভেবে দেখা গেল যে সবাই সব থেকে আগে ওখানেই খোঁজ করবে, তো রিস্ক হয়ে যাবে, ওটা ক্যান্সেল করে দিয়েছি। তাহলে তুই পাঠালে কোথায় বলো? যতই তুমি স্মার্ট সাজার চেষ্টা করো, তুমি জানতে পারবে না ওরা কোথায় গেছে। তারপর তুই জানবে না যে ওরা কোথায় গেছে? আস্তে কথা বলতে পারো না? ঠিক আছে, জানবে না কোথায় গেছে। আরে জানতে চাইনি তার কারণ আছে, ভালো হয়েছে। দেখো, ওরা নিজেদের ভবিষ্যৎ, নিজেদের রাস্তা নিজেরা ঠিক করে নি। আমার যা করার আমি তো করে দিয়েছি, বলো। দেখো, একটা ছেলে একটা মেয়ে মাঝরাত্রে বাড়ি থেকে বেরিয়ে গেল, ঠিকানা দিয়ে গেল না। এখন যদি কোনো প্রয়োজন হয়, আমি যদি যোগাযোগ করতে চাই, তাহলে কোথায় যোগাযোগ করবো? তুমি বিশ্বাস করো, খুব ভালো হয়েছে যে আমরা জানি না। বাই চান্স জেরার মুখে হয়তো মুখ ফসকে নামটা বেরিয়ে গেল, তখন এটা মন্দ বলনি। তাহলে আরে বাবা, ওরা তো ফিরে আসবে। ফিরে তো আসবে, কিন্তু কালকে বাড়িতে যে ঝামেলাটা হবে, কে সামলাবে? আমি কি বলবো? কিচ্ছু বলবে না, ওদের ফরে চলে যাবে। শুধু বলবে, ছি 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 ছি, ওরা কি করে এরকম করলো, কি করে বাড়ির সম্মানের কথা ভাবলো না। তুমি তো এগুলো ভালোই পারো। শোনো শোনো শোনো, আমি একদম সব পারি না, বাজে কথা বলবো না। চুপ। ও আচ্ছা, এটা বাজে কথা। বাজে কথা, হ্যাঁ। আরে তুমি এত টেনশন করো না। করবো না? না, তুমি তুমি ভাবতে পারছো না কাল কি হবে? কেলেঙ্কারি কাণ্ড হবে একটা। কিচ্ছু হবে না, ওদের মতো কথা বলে তাহলেই হবে। এখন ভাবার অনেক সময় আছে, ভেবেচিন্তে ঠিক করো কি বলবে। আমি ভাবতে পারছি না। আচ্ছা, তোমাকে ভাবছি একটা কাজ দেবো, তুমি পারবে কি না? কাজ? আমাকে? কাজ করি না, কাজ করলে ফাটিয়ে দেবো। আমি অকুত ভয়, এইসব কাজ আমার বাঁ হাত কাজ খেলায়। বাঁয়ে হাতটা খেলে তো?
তাহলে একটা কাজ করো তো, বলো কি করতে হবে? এই বাঁ হাত দিয়ে একটা সুন্দর করে চিঠি লিখে ফেলো, বুঝেছো? মার দিয়ে চিঠি? অ্যাজ এফ কাজরি চিঠিটা লিখছে। লিখে টিখে চিঠিটা টেবিলে আস্তে করে রেখে দিয়ে আসবে, ব্যাস। পারবে কি এটুকু করতে? বাঁ হাতে পারবো না, আমি তো সব বসে আছি, দু হাত আমার সমান চল। স্যার দেখুন, স্যার দেখুন। উপরটা পেলে সিঁদুরে করো স্যার। আর কিছু? স্যার পলা জাস্ট ম্যারিড। স্যার দেখলেন তো, বললাম না। আর ইনি? অজিত। অজিত পান্ডা? হ্যাঁ, আমি তো পান্ডা নিয়ে বিয়ে করিনি, আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ স্যার, স্যার আমাদের বিয়েতে খুব হেল্প করেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার আমরা এখনই সোজা বেরিয়ে যাবো। কোথায়? স্যার ওদের দেশের বাড়ি কেন্দুলিয়া। দেশের বাড়ি কেন্দুলিয়া স্যার। কেন্দুলিয়া? হ্যাঁ স্যার, ওখানে অনেক ভেরি। ভেরি? হ্যাঁ স্যার, স্যার আসলে ওখানে অনেক ভেরি আছে তো, আর ভেরি মানে মাছ আছে। স্যার ও ব্যাস ওই স্যার আমরা মাছ ধরবো ওখানে যে। মাছ ধরে? বেশ খুশি ব্যাপার। বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করা হয়েছে। চলো গাড়িতে ওঠো। স্যার স্যার প্লিজ, স্যার প্লিজ স্যার, দয়া করুন স্যার, স্যার। স্যার এবারে মতো স্যার। নিজের গাড়িতে ওঠো। স্যার এবারে মতো স্যার। নিজের গাড়িতে ওঠো। আগে কপালে সিঁদুরটা পরাও, পরিয়ে সোজা কেন্দুলিয়া চলে যাও। যাও, গো গো। চলো। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। চলো। থ্যাংক ইউ স্যার। ওঠো। কোথায় গেল? আরে থ্যাংক ইউ স্যার। স্যার ছেড়ে দিলাম স্যার। দিলাম। মনে পড়ে গেল। কি মনে পড়ে গেল স্যার? 20 বছর আগের একটা কথা। কি কথা স্যার? তোর বৌদিকে নিয়েও আমি এরকম বাড়ি থেকে পালিয়েছিলাম। সে অনেক ঝামেলা, পুলিশের এফআইআর, অনেক হাঙ্গাম। তারপর বহু চেষ্টা করে চাকরিটা পেলাম, এই পুলিশের চাকরি। অবশ্য আমি হাল ছাড়িনি, সেই মেয়েকেই বিয়ে করেছি, তবে ছেড়েছি। তাই স্যার ওদের দেখে। হ্যাঁ, যাক, শুরু করুক নতুন জীবন। আরে কি হলো কি? আরে অনেক দিন ধরে এই সিঁদুরে কৌটো ধরে অনেক প্ল্যানিং করেছে। চলো এবার সিঁদুরতে পরিয়ে দিই, তাহলে আমার ভালোবাসা বরাবরের মতো আমার কাছে চলে আসবে। হুম, চলো চলো। আরে শুভ শীঘ্রম চলে এসো। আয় আয় চলে আয়, তাড়াতাড়ি আয়।